2-3 ঘন্টা ধরে শ্যুট করে গেলাম, পিয়ার পার্সেল আনবক্সিং করলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা ডায়েরিজে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি এবার থেকে কিন্তু রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো সেটাই চেষ্টা করছি আর করেও যাচ্ছি। তার সাথে সাথে অনেক কাজও করছি, কারণ আমার রিসেন্ট অনেক বিয়ার প্যাকেজ আসছে, তো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু সেগুলো আনবক্সিং করতে হচ্ছে, আর তার বেসিক আমাকে কিন্তু কোলাপ শ্যুট করতে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমি কিন্তু একটু ব্যস্ত, তার মাঝেই ব্লগ করার চেষ্টা করছি। ট্রেসমি থেকে এই পার্সেলটা আমাকে পাঠিয়েছিল 2 দিন আগে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড পার্সেল। তো একটা কন্ডিশনার, একটা শ্যাম্পু, আর ট্রেসমির একটা হেয়ার মাস্ক আর একটা হেয়ার সিরাম আমাকে পাঠিয়েছিল পার্সেলে। হ্যাঁ, আমি জানি তোমরা এটাই ভাবছো আমার হাতে পন্ডসের কেন প্রোডাক্ট রয়েছে, কারণ পন্ডস থেকে আমাকে একটা বিগ পার্সেল পাঠিয়েছিল। তো তোমাদের সাথে আমি সেটা নেক্সট একটা ব্লগে শেয়ার করব। তো চলো আজকে একটা মাটনের ছোটোখাটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, একদম সিম্পল। প্রথমে মাটনটাকে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নুন হলুদ তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, অনেকটা আদা রসুনের পেস্ট এখানে করে নিয়েছি পরিমাণ মতন। আলুটা এখানে আলাদা করে ফ্রাই করে রেখেছি তেলের মধ্যে। আমরা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো, আর তার সাথে আমরা এখানে অ্যাড করবো আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, আর ভালো করে এটা আমরা কষিয়ে নেবো। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো লাস্টে মিট মশলা দিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে কষিয়ে নেব। তারপর কিন্তু এটাকে আমরা হতে দেবো প্রায় 10 মিনিট মতন। প্রেসার কুকারে কিন্তু মাটনটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তোমরা সেটা বলতে মিস করে গিয়েছিলাম। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমাকে আবারও চলে আসতে হয়েছিল আমার শ্যুটের জায়গায়, কারণ আমার পরপর দুটো শ্যুট করার ছিল, সেদিনকে আমার কমপ্লিট করার কথা ছিল। তো তারপরে দুটো ব্র্যান্ডের ওপর আমাকে স্ক্রিপ্টও লিখতে হয়েছে। তো সব কাজ কমপ্লিট করে আমি যখন বসি তখন বাজে প্রায় 6টা। আমুলের আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল বলে মোমো খেয়ে নিয়েছিলাম। সো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ নিয়ে। আমি চললাম, তোমরা সাবস্ক্রাইব করো।